আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভিডিওটি আপনি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ এটা আপনার দেহের সাথে সম্পৃক্ত, আমার দেহের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা মানুষের সাথে এটা সম্পৃক্ত। এমন কোনো মানুষ নাই যার এগুলা নাই। এই কারণে এই গুরুত্বটা অনেক বেশি। তাইলে আসুন, যারা আমার ভিডিওটি সামনে আসছে, যারা দেখতেছেন, আশা করি মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যা কথা বলি তা শ্রবণ করে নিজের জীবনে তা বাস্তবায়ন করবেন। আজকে আমি লতিফা নিয়ে আলোচনা করব। হুজুর, লতিফা কি? এটাই তো বুঝি না। লতিফা কি? মনে রাখবেন, যারা পীর ধরে, যারা মুরিদ হয়, যারা তরিকাপন্থী হয়, মানে এক কথায় যারা পীর উস্তাদকে ধরে আর কি, তাদের জন্য এই আমল। শুধু তাদের জন্য না, যারা না ধরে তারা ধরবেন। ধরার পরে আপনার তরিকতকে জারি করতে হবে, নাহলে তো কাজ হইতো না। আমাদের হায়াত খুবই কম। আমাদের এই সময়ের ভিতরে পীর উস্তাদ যারা যারা যেটা দরকার এটা ধরতে হবে, ধরে আমাদের কাজ করতে হবে। তো আজকে আমি লতিফা নিয়ে আলোচনা করব। মানব দেহের মধ্যে কয়টা লতিফা আছে, এই লতিফাগুলোকে যদি আপনি জারি না করেন, তাহলে যদি জারি না করে কবরে যান, তাহলে নিঃসন্দেহে কবরের ভিতরে ধরা খেয়ে যাবেন, আটকা পড়ে যাবেন। এই কারণে এই লতিফাগুলোকে আমাদেরকে জাগ্রত করতে হবে। কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে আপনার সামনে বলে দেবো ইনশাল্লাহ। লতিফা হলো মানব দেহের মাঝে 10টা লতিফা আছে। এর মাঝে 6টা লতিফা হলো প্রধান লতিফা। 10টা লতিফা কি? কলব, রুহু, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাদ। এই 10টা লতিফা। এই 10 লতিফা হলো মানব দেহের ভিতরে আছে। এর মাঝে প্রধান এই যে প্রথম 6টা বললাম, যে কি কলব, রুহু, সের, কফি, আকফা, নফস, এই 6টা হলো মেন। এখন কোনটা কোন জায়গায় থাকে আপনার দেহের মাঝে, কোনটা কোন জায়গায় থাকে, এটা বুঝে যদি আপনি জিকির করতে পারেন, এটা বুঝে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামাজ, আপনার জিকির সবগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এইভাবে বুঝে যদি নবীর মোহাব্বতে আপনি নামাজটাকে পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর লেখা হবে 50 ওয়াক্ত নামাজের সব। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বলতেছিলাম এই কলবটা থাকে কোথায়? এই কলবটা থাকে আপনার এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এবং এই রুহুটা থাকে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এবং সেরটা থাকে আপনার বুকের মধ্যখানে করার উপরে। এরপরে কফিটা থাকে এই কপালে, আর আকফাটা থাকে মাথার তালুতে, আর নফস থাকে নাভি মূলে। তো এই 6টা লতিফার 6টা রং আছে, 6 রকম। কোনোটার লাল, কোনোটার কালো, কোনোটার হলুদ, কোনোটার সাদা, কোনোটার আবার সূর্যের কিরণের মতো। এগুলো আপনি আমাকে জানতে হবে, জেনে আমল করতে হবে। আর যে বলছি আব, আতশ, খাক, বাত, বাকি যে 4টা, এই 4টা হলো আগুন, পানি, মাটি, বাতাস, যেগুলো আপনার পুরা দেহের মাঝে মিশ্রিত অবস্থায় আছে। পুরা দেহের সাথে মিশ্রিত এই উপাদানগুলো দিয়ে মানব দেহ তৈরি হয়েছে। আর এই 6টা লতিফা 6 জায়গার মধ্যে আল্লাহ সেটিং করে দিছে, যাতে আপনি কি করতে পারেন, এই 6 লতিফাকে অনুধাবন করে, এই অনুযায়ী আমল করে যাতে সামনে অগ্রসর হতে পারেন। এই 6টা লতিফাকে আপনাকে আমাকে জাগ্রত করতে হবে। কিভাবে জাগ্রত করব? মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাই তার মাকতুবাত ইমামে রব্বানি কিতাবের মধ্যে এগুলো উল্লেখ করেছেন। ঠিক আছে? তাইলে এই বাম স্তনের 2 আঙ্গুলে সে যে লতিফা কলব আছে, এই কলবটা যার পবিত্র আছে, পুরা দেহই তার পবিত্র। এই কলবের মধ্যে যার ময়লা আছে, পুরা দেহই তার ময়লা। এই কারণে আমি যখন একটা গুনাহ করি, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করি, 2টা কালো দাগ পড়ে। এভাবে যে যত বেশি গুনাহ করে, তার এই কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে। আর যতক্ষণই কালো দাগ থাকে, ততক্ষণ আপনার ইবাদত বন্দেগীতে কোনো শান্তি আসবে না। নামাজ পড়লে আপনার মন থাকবে বাহিরে, নামাজের ভিতরে মন থাকবে না, মনকে আপনি টিকাতে পারবেন না। তো এই লতিফাগুলাকে আপনাকে জাগ্রত করতে হবে।
কেমনে জাগ্রত করবেন? একটা জিকির আছে, জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এটা হলো 6 লতিফার জিকির। কীভাবে? লা শব্দটা আপনি নাবি মানে নাবিমূল নফস থেকে উপর দিকে তুলবেন। কথাগুলো মনোযোগ সহকারে বুঝেন। লা শব্দটা নাবি থেকে নফস মূল থেকে উপর দিকে তুলবেন লা। পরে লা ইডা নিবেন বুকের মধ্যখানে, অর্থাৎ শের যেখানে আছে লা শেরের মাঝে আপনি টাচ লাগাবেন। পরে আবার লা এই কপালের মাঝে, এই কফির মাঝে আপনি নেবেন। আবার হা মাথার তালুতে নেবেন। তার মানে বোঝা গেল লা ইলাহা, এতটুকু বলতেই আমার এই 4টা লতিফা টাচ হয়ে গেল। হ্যাঁ, লা ইলাহা ইনি বলতেই আমার 4টা লতিফা টাচ হয়ে গেল। কথাগুলো বুঝবেন। যারা মুরিদ হয়েছেন, হ্যাঁ, তাদের জন্য খুবই ফায়দাজনক হবে। আর যারা এখনও কারো কাছে বয়াত হন নাই, আপনার একজন কামেল মুকাম্মেল, হ্যাঁ, একজন মানুষ দিকে বয়াত হয়ে যাবেন, যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আপনার জাহান্নামের কথা মনে হয়, এরকম একটা মানুষ দেখে আপনারা বায়াত গ্রহণ করে নেবেন। ইনশাল্লাহ ইহজগৎ পরজগৎ উভয় জগতে কামিয়াবি হয়ে যাবেন। তাইলে প্রথম লা ইলাহা, এটা 4টা লতিফা আপনার টাচ খাইছে। কীভাবে খাইছে? লা শব্দটা নাবিমূল থেকে উপর দিকে তুলবেন, শব্দটা সেরের মাঝে লাগাবেন, আবার লা শব্দটা কফির মাঝে, আর হা শব্দটা আকফা মানে মাথার তালুতে নেবেন, এবং ইল্লা শব্দটা এই কলবের মাঝে দিবেন। ইল্লা বাম স্তনের 2 আঙ্গুলে কল, ইল্লাল্লাহ মানে লা শব্দটা লাস্টে ইল্লাল্লাহু। এই যে ইল্লা শব্দটা কলবে, আল্লাহ শব্দটা হচ্ছে আপনার রুহুর মাঝে। তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন আপনি জিকিরটা করবেন, দেখবেন 6 লতিফা টাচ করে এইভাবে যখন আপনি অল্প কয়েকদিন মনোযোগের সাথে সকাল সন্ধ্যায় এই জিকিরগুলো অসংখ্যবার পড়তে থাকবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন অল্প কিছু দিনের ভিতরে আপনার এই 6টা লতিফা জাগ্রত হয়ে যাবে। তখন আপনার ইবাদত বন্দিগিতে আপনি শান্তি পাইবেন। কারণ লা সলাতা ইল্লা বি হুজুরি কলব ব্যতীত নামাজ কবুল হবে না, নামাজ হবেই না। আপনি নামাজ পড়ে শান্তি পাবেন না। নামাজ পড়ে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, ব্যভিচার করে, গুনাহ করে, গুনার কাজে লিপ্ত থাকে। তাহলে নামাজ পড়লে কেন মানুষ গুনাহ করবে? কারণ আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কি এই নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং পাপ কাজ থেকে বিরত রাখে। তাই নামাজটা তো আমাদের নামাজের মতো হতে হবে, নাহলে তো কাজ হইতো না। তাহলে আসুন আমরা এইভাবে 6 লতিফাকে জাগ্রত করব। 6 লতিফাকে জাগ্রত করলেই আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে। আপনি আমার জীবনের উদ্দেশ্যই হলো এই আমার মানব দেহকে নিজেকে নিজে চিনা। যদি নিজেকে নিজে চিনতে পারেন, আপনার আর কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। এ কারণে নিজেকে আগে চিনতে হবে। তাহলে আসুন নিজেকে চেনার জন্য একজন কামেল মুকাম্মেল পীরের হাতে বয়াত গ্রহণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কথাটুকু বলেছি এই 6টা লতিফা আপনি নোট করে রাখবেন, যেটা কি কোথায় কোনো থাকে, কীভাবে জিকিরটা করবেন, এগুলো নোট করবেন। নোট করে আপনারা জিকির করবেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার ভিতরে নূরানি ফয়েজ আপনার ভিতরে আসা শুরু করছে। মনকে পরিবর্তন করুন। এভাবে বসে থাকলে আমাদের হবে না। হ্যাঁ, সময়কে একটু দাম দেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছে ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সময়ের কসম খাইছে নিচে। তার মানে সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যেন আমাদের সময়টাকে ভালো কাজের মধ্যে ব্যয় করি। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে সত্যিকারের বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।